অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি আর মহাসড়কে একের পর এক গাড়ি বিকল হয়ে পড়ায় থমকে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। যমুনা সেতু টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা পর্যন্ত তৈরি হয়েছে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট। ইটের পর ইট সাজিয়ে যেমন দেয়াল উঠে, তেমনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির পেছনে গাড়ি জমে তৈরি হয়েছে এক স্থবিরতার দেয়াল। সোমবার দিবাগত রাত থেকে এখানে থমকে আছে চাকা, থমকে আছে বাড়ি ফেরার তারা। যমুনা সেতু টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত ২৩ কিলোমিটার পথ যেন এখন এক অন্তহীন অপেক্ষার নাম। কোনো বাসেই তিল ধারণের ঠাঁই নেই। নিরুপায় মানুষ তাই জীবনের ঝুঁকি নিয়ে ৩ গুণ বেশি ভাড়া গুনে চড়ে বসেছেন খোলা ট্রাকে, কিন্তু সেখানেও নিস্তার মেলেনি। বৃষ্টি আর যানজটের জোড়া ধাক্কায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নারী, শিশু আর বয়োবৃদ্ধরা। ১.৫ ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ৩.৫ ঘন্টারও বেশি। কর্তৃপক্ষ বলছে, একদিকে অতিরিক্ত যানবাহনের চাপ, তার ওপর রাতের বৃষ্টি আর যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে যায়, এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে দাবি তাদের। প্রতিটি উৎসব বা ছুটির মুখে এই মহাসড়কটি যেন হয়ে ওঠে এক অগ্নি পরীক্ষার ক্ষেত্র। চাকার গতি ফিরবে, ভোগান্তি কমবে, এই আশা নিয়ে এখনো সড়কের বুকে প্রহর গুনছেন হাজারো ঘরমুখো মানুষ। নাফিস সামিয়া, ঢাকা টুডে।